সায়াটিকা আছে কিনা রোগীটির জন্য, সেই ক্ষেত্রে কি কি ধরনের পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন পড়ে? জি, ধন্যবাদ। আমরা আসলে এই ক্ষেত্রে ক্লিনিক্যাল এক্সামিনেশন গুলাকে বেশি প্রায়োরিটি দিই, যে রোগীর হিস্ট্রি, তার কাজের হিস্ট্রি, অকুপেশনাল হিস্ট্রি এগুলোর সাথে, সাথে ক্লিনিক্যাল কিছু এক্সামিনেশন আমরা চিকিৎসকরা করে থাকি। সেই পরীক্ষার মাধ্যমেই মানে ক্লিনিক্যাল এক্সামিনেশনের মাধ্যমে অনেকখানি বোঝা যায় যে তার এই ধরনের সায়াটিক নার্ভের উপর কম্প্রেশন আছে কিনা। এর সাথে, সাথে যেহেতু এখন আধুনিক যুগ, আমরা কনফার্মেশন এর জন্য কিছু ইনভেস্টিগেশন প্রয়োজন পড়ে। তার মধ্যে এমআরআই একটা অন্যতম ইনভেস্টিগেশন, যেটাকে আমরা ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং বলি, সংক্ষেপে এমআরআই। এটার মাধ্যমে তার নার্ভের কম্প্রেশন কতটুকু, ডিস্ক হার্নিয়েশন হয়েছে কিনা, স্পাইনাল ক্যানেলে কোনো স্টেনোসিস ডেভেলপ করছে কিনা, বা কোনো স্পাইনাল টিবি বা টিউমার এই জাতীয় কোনো সমস্যা আছে কিনা, এগুলা সহজেই আইডেন্টিফাই করা যায়। স্যার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আহ রোগীটি যখন নিশ্চিত হয়ে গেল যে তার সায়াটিকার সমস্যা আছে, এবং আপনারা নিশ্চয়ই সেটি বুঝতে পারেন যে সেটি কোন পর্যায়ে আছে, প্রাথমিক পর্যায়ে আছে, সিভিয়ার পর্যায়ে আছে নাকি মডারেট পর্যায়ে আছে, অবশ্যই এই পর্যায়গুলোর উপর ভিত্তি করে চিকিৎসা দেওয়া হয়। একটু চিকিৎসা সম্পর্কে জানবো স্যার সায়াটিকার। জি, ধন্যবাদ। সায়াটিকার চিকিৎসাকে আমরা ৩ টা ভাগে ভাগ করি। আমরা প্রাথমিক, মধ্যম এবং খুব বেশি সিভিয়ার ৩ টা স্টেজেই সাধারণত এটাকে নির্ণয় করা হয়। প্রাথমিক এবং মধ্যম অবস্থানে যদি থাকে, তো রোগীটাকে আমরা কনজারভেটিভ ট্রিটমেন্টের মাধ্যমে ভালো করতে পারি। কনজারভেটিভ বলতে কি বোঝায়? সেক্ষেত্রে কিছু ওষুধ, তার লাইফস্টাইলে কিছু পরিবর্তন নিয়ে আসা, ফিজিওথেরাপি, এক্সারসাইজ, এই কয়েকটা জিনিস যদি সমন্বিতভাবে করা যায়, সেক্ষেত্রে দেখা যায় রোগীরা খুব দ্রুতই ভালো হয়। দেখা যায় ক্ষেত্র বিশেষে কারো ১ সপ্তাহ, ২ সপ্তাহ, ৩ সপ্তাহ এরকম সময়ের মধ্যেই ভালো হয়ে যেতে পারে। আর যদি খুব সিভিয়ার হয়ে যায়, সেক্ষেত্রে আমরা কয়েকটা জিনিস দেখতে পাই, যে অনেকের প্রস্রাব পায়খানায় কন্ট্রোল থাকে না, পাটা মানে খুবই শার্প পেইন থাকে, পায়ের পেইন অনেক সময় পেইন থাকে না, কিন্তু পাটা প্যারালাইসিস এর মতো হয়ে যায়, পায়ের যে নিউরোলজিক্যাল ডেফিসিট দেখা দেয়, যেমন পায়ের যে জার্ক থাকে বা পায়ের নার্ভের যে ইয়েগুলো থাকে ওগুলো কমে যায়। সেক্ষেত্রে সার্জারিরও প্রয়োজন পড়তে পারে। তো এই ক্ষেত্রে দেখা যায় সার্জারির আগে পরেও রোগীকে পুনর্বাসনের জন্য মানে সুস্থ হয়ে ফিরে আসার জন্য সেক্ষেত্রেও তার ফিজিওথেরাপি ট্রিটমেন্টের প্রয়োজন পড়ে। তো আমরা দেখতে পাই যে মোর দ্যান 90% রোগী কনজারভেটিভ ট্রিটমেন্টের মধ্যে ভালো হয়ে যেতে পারে, যদি রোগীগুলা সঠিক সময়ে চিকিৎসাধীন হন। তো এই চিকিৎসার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো বিশ্রামে থাকা, এবং বিশ্রামে থেকে যে নার্ভটা চেপে আছে ওই নার্ভটাকে রিলিজ করা। তো রিলিজ করার ক্ষেত্রে ওষুধে কিন্তু দেখা যায় যে সাময়িকভাবে তার পেইনটাকে কমিয়ে রাখে। আর আমরা ফিজিওথেরাপির মাধ্যমে বেশ কিছু টেকনিক বা বেশ কিছু ট্রিটমেন্ট পদ্ধতি রয়েছে ফিজিওথেরাপিতে, যেটা আমরা ওই ডিস্কটাকে আবার পূর্বের জায়গায় ফিরিয়ে নিয়ে আসা, নার্ভের কম্প্রেশনটাকে রিলিজ করা, করে স্বাভাবিক জায়গায় ফিরিয়ে নিয়ে আসা। এবং এর সাথে, সাথে এটাকে ফিরিয়ে নিয়ে আসলেই হবে না, যাতে মেইনটেইন হয় এই হাড়গুলা বা মাংসপেশিগুলা, লিগামেন্ট গুলাকে আবার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়া। সেক্ষেত্রে কিছু এক্সারসাইজ রোগীকে হেল্প করে, এবং লাইফস্টাইলের মধ্যে কিছু নিয়ম-কানুন মেনে চলতে হয়। এই কয়েকটা জিনিস সমন্বিতভাবে যদি করা যায়, তাহলে রোগীরা দীর্ঘমেয়াদী ভালো থাকতে পারে।